73 দলের মধ্যে যেই দল জান্নাতে যাবেন বলে 1450 বছর আগে আমার নবী বলে গিয়েছেন, সেই দল বর্তমানে বাংলাদেশের কোনো দল নয়, এই পৃথিবীর কোনো দল নয়। সেই দল হলো আমার নবীর নূরানি জবানে ইশারা দিয়ে যাওয়া, সাহাবায়ে কেরামের জবানে ডিক্লেয়ার করে দেওয়া সেই দলের নাম মুল্লা আলী কারি মিরকাত শরহ মিশকাত বাবুল ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহর মধ্যে স্পষ্ট লিখে দিয়েছেন, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বার করে বলুন সুবহানাল্লাহ। মনে রাখতে হবে 72 দলের মধ্যে আল্লাহর ওলি হয় না। 72 দলের মধ্যে আলেম পাওয়া যায়, কুটিপতি পাওয়া যায়, শিল্পপতি পাওয়া যায়, শেল্টার পাওয়া যায়, নারী পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, গাড়ি বাড়ি পাওয়া যায়, ক্ষমতা পাওয়া যায়, পাওয়ার পাওয়া যায়, নেতা নেতৃত্ব পাওয়া যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতে গাড়ি পাওয়া যাক আর না যাক, নারী পাওয়া যাক আর না যাক, ক্ষমতা পাওয়া যাক আর না যাক, দৌলত পাওয়া যাক আর না যাক, নিঃসন্দেহে আহলে সুন্নাত ওয়াল জামাতে একটা জিনিস পাওয়া যায়, দুনিয়াতে আখিরাতে কবরে হাসরে আল্লাহ এবং রাসূলকে পাওয়া যায়। বল করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক এবং প্রধান মুফাসসির এবং হযরত উলামা আহলে সুন্নাত, বিশেষ করে যারা এই মাহফিলকে আয়োজন করেছেন এবং শেষ পর্যন্ত যারা এই মাহফিলে তাকরীর করবেন এবং যারা ধৈর্যের পরিচয় দিয়ে মাহফিলকে শুনবেন, শুনে বাদজা নিজের জীবনে আমল করে নিজের জীবনের ঈমান ও আমলকে রৌশন এবং মজবুত করবেন, আমি সবাইকে সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আসরাউল হাসিবিন, আহকামুল হাকিমিন, আহসানুল খালিকিন রব্বুল আলামিন পবিত্র কোরআনে মজিদে 114টি সূরার মধ্যে যেই সূরা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনকে শুরু করা হয়েছে, the holy surah by that has been started the holy Quran. This is Suratul Fatiha. Obviously I have recited the holy verse from this surah. This is 5th verse, Ihdinas Siratal Mustaqim. That is very well famous to all believer and non-believer around the world. Ihdinas Siratal Mustaqim. The meaning of this holy verse is, oh my beloved Almighty, guide us to proper way that we can enter the paradise. Allah Rabbul Alamin পবিত্র কোরআনে মাজিদে ইরশাদ করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সকালে বিকালে, দুপুরে আলোতে আঁধারে, একজনে দশজনে, ঘরে বাহিরে, সে কোনো সময় মৃত্যু পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপর আপনি আমাদেরকে অটল রাখুন। সিরাতুল মুস্তাকিমের উপর আপনি আমাদেরকে অবিচল রাখুন। সিরাতুল মুস্তাকিমের উপর আপনি আমাদেরকে দায়েম ও কায়েম রাখুন। সিরাতুল মুস্তাকিমের উপর আপনি আমাদেরকে ইস্তিকরার ও ইস্তিমরার রাখুন। সিরাতুল মুস্তাকিমের উপর আপনি আমাদেরকে সাবেত কদম রাখুন। কেননা সিরাতুল মুস্তাকিম হলো জান্নাতের রাস্তা। 8টি বেহেশতে যাওয়ার জন্য সারা পৃথিবীতে একটি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল রাব্বিল আলামিন আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মতদেরকে 30 পারা কোরআনে মজিদ, লাখ লাখ হাদিসের মাধ্যমে 1,26,000 আম্বিয়া এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউত তাবেঈনের মাধ্যমে পৃথিবীবাসীকে দিয়ে গিয়েছেন। সেই জান্নাতের শাশ্বত রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সেই সিরাতুল মুস্তাকিমে অবিচল এবং অটল থাকা মানুষের পক্ষে নিজের ক্ষমতায় কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেয়, পৃথিবীর কোনো মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, নাজাতের রাস্তা, মুক্তির রাস্তা সিরাতুল মুস্তাকিমের উপর নিজ ক্ষমতায় অটল থাকা সম্ভব নয়। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভালো কাজ মানুষ নিজে নিজে করতে পারে না যদি ভালো কাজের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন না দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা সবাই যারা নামাজ পড়ি, যারা মুসলমান, যারা মুমিন, যাদের ভিতরে ঈমান রয়েছে, আমরা সব সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মাই বিলাভ অলমাইটি, ও হে আমার প্রিয় প্রভু, আপনি আপনার দয়ায় আমার মতো গুনহগার বান্দাকে মৃত্যু পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপর, জান্নাতের রাস্তার উপর
নাজাতের রাস্তার উপর, হেদায়েতের রাস্তার উপর নবী, সিদ্দিক, শুহাদা, সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, আউলিয়ায়ে কামিলিন, বুজুর্গানে দ্বীন, আইম্মায়ে মুজতাহিদিন, মুবাল্লিগিন, আল্লাহর নেক বরগুজিদা চুনিদা মুনতাখাব পছন্দিদা বান্দাদের গুজরে যাওয়া, অতিবাহিত হওয়া, তাদের এই চালিত রাস্তার উপর আল্লাহ আপনি আমাদেরকে অটল আর অবিচল রাখুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ একজন মানুষের জীবন যদি 70 বছর হয়, 15 বছরে যদি সে বালেগ হয়, বাকি 55 বছরের মধ্যে 54 বছর 11 মাস 25 দিন সে যদি ইমানদার থাকে, আর 26 দিনের মাথায় যদি সে কাফের হয়ে যায়, তাহলে তার পুরো জিন্দেগির কোনো দাম নাই। কিন্তু মৃত্যুর 1 ঘন্টা আগে, 1 দিন আগে, 2 দিন আগে একজন পাক্কা কাট্টা কাফের যদি ঈমান নিয়ে আসে, তার এই 1 দিন, আধা দিন, 1 ঘন্টার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। কেননা জান্নাত পাওয়ার জন্য পুরা জিন্দেগি শর্ত নয়, জান্নাত পাওয়ার জন্য ইন্তেকালের আগে সহি আকীদা, সঠিক ঈমান নিয়ে যাওয়া শর্ত। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা পৃথিবীর মানুষকে সর্বদা প্রচার করে থাকি, অনুরোধ করে থাকি, বলে থাকি, আমরা সবাই প্রার্থনা করব আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর অটল রাখেন। এখন আপনি যদি প্রশ্ন করেন সিরাতুল মুস্তাকিম কি, হোয়াট ইজ দ্য সিরাতুল মুস্তাকিম? সিরাতুল মুস্তাকিম क्या है? মা হুয়া সিরাতুল মুস্তাকিম? আল্লাযী জাউ ওয়া খাদামু আলাইহি ইবাদুর রহমান, যে রাস্তার উপর আল্লাহর বান্দারা, নেক বান্দারা এসেছেন, গিয়েছেন, চলেছেন, এটা কাদের রাস্তা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন শরীফ রিচার্জ করো, আমি কোরআন শরীফে বলে দিয়েছি সিরাতুল মুস্তাকিম কাদের রাস্তা। তুমি যদি না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো, না জেনে বসে থাকলে হবে না, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। তো কোরআনকে তুমি জিজ্ঞাসা করো, কোরআন তোমাকে উত্তর দিয়ে দিবে। সিরাতুল মুস্তাকিম হলো ওই সমস্ত বান্দাদের রাস্তা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বান্দাদের রাস্তা, যেই রাস্তা দিয়ে যারা গিয়েছেন তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অবারিত নিয়ামত, অনুগ্রহ, দয়া, কল্যাণ নাজিল করেছেন। কেননা সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বান্দাদের রাস্তা যাদের উপর আল্লাহ রাজি। সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বান্দাদের রাস্তা যাদের উপর আল্লাহ খুশি। সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বান্দাদের রাস্তা যারা ইতিমধ্যে জান্নাত পেয়েছেন। সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বান্দাদের রাস্তা যাদের উপর আহলুল আরদ আহলুস সামা, আসমানবাসী জমানবাসী রাজি। সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বান্দাদের রাস্তা যাদের রফতার, গুফতার, কিরদার, আকওয়াল, আহওয়াল, আফআল, আমাল, যাদের জিন্দেগির সকল কর্মের উপর আসমানের খোদা লা ইলাহা ইল্লাল্লাহ রাজি, এমন বান্দারা যেই রাস্তা দিয়ে গিয়েছেন সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পরে বলছেন, গায়রিল মাগদুবি আলাইহিম। সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বান্দাদের রাস্তা নয় যাদের উপর আমি অভিশাপ দিয়েছি। সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বান্দাদের রাস্তা নয় যাদের উপর আমি গজব দিয়েছি। আল্লাহ যাদের উপর গজব দিয়েছেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এবং ফেরাউন, হামান, নমরুদ, কারুন, সাদ্দাত, কুফার, মুশরিক, মুনাফিক ফিল আকীদা, এদের রাস্তা সিরাতুল মুস্তাকিম নয়। সিরাতুল মুস্তাকিম হলো আল্লাহ ওয়ালাদের রাস্তা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাদ-দাল্লিন, যারা মুমিনের বেশে, ইমানদারের বেশে, মুসলমানদের বেশে মানুষের সামনে আত্মপ্রকাশ করে, কিন্তু তারা আকীদাতান, তারা ইতিকাদান, তারা আসলান, তারা বাতানান, তারা হাকিকাতান গুমরাহ, এমন বান্দাদের রাস্তা সিরাতুল মুস্তাকিম নয়। সিরাতুল মুস্তাকিম হলো আহলুল হিদায়াহ, সিরাতুল মুস্তাকিম হলো আহলুর রুশদে, সিরাতুল মুস্তাকিম হলো আহলুল বসর ওয়াল বসিরা, সিরাতুল মুস্তাকিম হলো আহলুল ইবাদত ওয়াত তাকওয়া, সিরাতুল মুস্তাকিম হলো আহলুশ শুকর ওয়াস সবর, সিরাতুল মুস্তাকিম হলো আহলুত তায়াক্কুন ওয়াত তাওয়াক্কুল। এই সমস্ত বান্দারা যে রাস্তা দিয়ে গিয়েছেন সেটার নাম সিরাতুল মুস্তাকিম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, এটি আমার রাস্তা সিরাতুল মুস্তাকিম, ফাত্তাবিউহু, এই রাস্তা অবলম্বন করো, এই রাস্তা দিয়ে চলো। স্টে উইথ দিস রুট, কানেক্টেড উইথ দিস রুট, রিলেটেড টু দিস রুট।
তুমি মৃত্যু পর্যন্ত এই রাস্তার উপর অটল থাকো, এই রাস্তাকে ভালো করে মজবুত করে ধরো, এই রাস্তার উপর অবিচল থাকো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানে বামে আগে পিছে যত রাস্তা বের হয়েছে এগুলাতে তুমি অনুসরণ করিও না, এগুলার উপর তুমি চলিও না। চললে ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, আল্লাহর রাস্তা থেকে, হেদায়েতের রাস্তা থেকে, নাজাতের রাস্তা থেকে, জান্নাতের রাস্তা থেকে, মুক্তির রাস্তা থেকে তুমি সরে পড়বে। তখন তোমার উদ্দেশ্য ব্যাহত হবে, তুমি কামিয়াব আর মুফলিহুনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এই আয়াতের তাফসীরে আল্লামা ইমাম আবু দাউদ তায়ালুসি ওনার কিতাবের মধ্যে, ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদের মধ্যে, আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রাহিমাহুল্লাহ তাফসীরে মাজহারির মধ্যে লিখতেছেন, একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে খাত্তান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা খাত্তাম মুস্তাবিজাম, আমার নবী একদা একটি সোজা রেখা টানলেন। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া খুতুতান আন শিমালিহি, এরপরে আমার নবী সোজা রেখার ডান দিকে কিছু রেখা টানলেন, বাম দিকে কিছু রেখা টানলেন। সোজা রেখাটা টানলেন, আমার নবী বলেন হাযা সাবিলুল্লাহ ওয়ার রাশাদ ওয়াল হুদা। হে আমার সাহাবা শুনো, আবু বকর, ওমর, উসমান, আলী, আবু হুরাইরা, আবু মুসা, আবু যর গিফারি, তালহা, সাদ, সাঈদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো 1,24,000 সাহাবায়ে কেরাম তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত আমার উম্মতদেরকে একটি বাণী এবং মেসেজ আমি দিয়ে যেতে চাই। এই যে সোজা রেখা আমি টেনেছি, এটাই হলো আল্লাহর রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা, এটাই হলো মুক্তির রাস্তা, এটাই হলো হেদায়েতের রাস্তা, এটাই হলো কবরে হাসরে নাসরে ইনদাল্লাহ ইনদাল মিজান নাজাতের রাস্তা। আর ডান দিকে যে রাস্তাগুলো আমি দাগ টেনেছি, বাম দিকে যে দাগগুলো টেনেছি, ওয়া হাযিহি সুবুলুন ওয়া আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান ইয়াদউ ইলাইহি, ডানের রাস্তাগুলো, বামে যে রাস্তাগুলো, এগুলোর প্রত্যেকটি রাস্তার মাথায় মাথায় শয়তান এবং শয়তানের লেবাসদারী দূষরেরা দাঁড়িয়ে আছে। ওই শয়তান মানুষদেরকে, পথচারীদেরকে, আগন্তুকদেরকে শয়তানের রাস্তার দিকে আহ্বান করে। আমার নবী সতর্ক করেছেন, সোজা যে রাস্তা এটা হলো জান্নাতের, ডানে যে 36, বামে যে 36, 36, 36, 72, মাঝখানেরটা হলো 73, সোজাটা হলো জান্নাতের রাস্তা, ডানে 36, বামে 36, এগুলো জাহান্নামের রাস্তা। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে, বাঁকে বাঁকে, দাঁড়ে দাঁড়ে, তালে তালে, মোড়ে মোড়ে, পরতে পরতে মুমিন এবং মুমিনের লেবাসদারী মুনাফিকরা, কাফেররা, ইসলামের শত্রুরা, কোরআনের ষড়যন্ত্রকারীরা, ইমানদারের দুশমনেরা দাঁড়িয়ে থাকবে মুমিনের লেবাসে। সহজ সরল মুমিনদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলে ধ্বংস করবে, বিভ্রান্ত করবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। 1400 বছর আগে আমার নবী আমাদেরকে শাশ্বতবাণীর মাধ্যমে সতর্ক করে গিয়েছেন। আল্লাহ জাল্লা মাজদুহু আম্মা নওয়ালুহু জাল্লা শানুহু আজ্জা ইসমুহু কোরআনে মাজিদে এলান করেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, there is no doubt that absolutely this is my road, anyone, every believer must have to apply this road for go to the heaven and paradise। किसी को अगर जन्नत में जाना चाहे, ये जो सीधी रास्ता है उसको इख्तियार करना है, उस पर चलना है। दाएं बाएं जो रास्ता गया है ये ईमानदारों की रास्ता नहीं, अल्लाह वालों का रास्ता नहीं, अंबियाओं का रास्ता नहीं, औलियाओं का रास्ता नहीं। ये हर रास्ता जो दाएं बाएं चला है शैतान की रास्ता है, उस पर न चलो, उसकी तरफ न जाओ, उसको न थामो। আমার নবী ইরশাদ করেছেন সোজা রাস্তায় চলো, ওই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। বল করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, 18 জন আজিল্লা সাহাবা এই হাদিস বর্ণনা করেছেন, এবং ইমাম তিরমিজি সুনানের মধ্যে, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিম, আহমদ বিন হাম্বল, অসংখ্য কিতাবের মধ্যে, ইমাম আবু বকর কিতাবুল ইতিসাম বিস সুন্নাহর মধ্যে, কিতাবুস সুন্নাহর মধ্যে, আর অনেক কিতাবের মধ্যে এই হাদিস রয়েছে। নবীজি ইরশাদ করেছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান, শুনো আমার আগের উম্মত বনি ইসরাঈলা 72 দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, অন্য riwayat আছে কুল্লুহুম ফিল হাওয়িয়া ওয়া ওয়াহিদাতুন ফিন নাজিয়া, আরেক riwayat আছে ওয়াহিদুন ফিল জান্নাহ 72 ফিন্নার, আলা ইখতিলাফি আলফাজ রিওয়ায়া। আমার নবী বলেছেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 72 দল সবাই দুজকে যাবে, এক দল ছাড়া
ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর নবী, একদল যেটা জান্নাতে যাবে সেই ব্যাপারে আপনি আমাদেরকে আগাহ করুন, সতর্ক করুন, কিছু বলুন। আমার নবী একটি স্যাম্পল বলে গিয়েছেন, কোনো নাম বলে যায়নি। বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি, যেই দলের মধ্যে, যেই জামাতের মধ্যে, যেই ফেরকার মধ্যে, যেই গ্রুপের মধ্যে, যেই ইসলামী দলের মধ্যে আমি নবী থাকব, আমার সাহাবা থাকবে, সেই দল নিঃসন্দেহে, উইদাউট এনি ডাউট, অবভিয়াসলি, ডেফিনেটলি, কনফার্ম সেই দল জান্নাতে যাবে। বল করে বলুন সুবহানাল্লাহ। আপনি শুনেন, এই হাদিস অসংখ্য কিতাবের মধ্যে অ্যাবভ 360 জন মুহাদ্দিস নিজ নিজ হাদিসের কিতাবে এই হাদিস বর্ণনা করেছেন। দিস ইজ ওয়েল ফেমাস অ্যান্ড ভেরি ফেমাস হাদিস অফ প্রফেট মুহাম্মদ, পিস বি আপন হিম, হ্যাজ বিন নারেটেড অ্যান্ড ডিক্লেয়ার্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন ফ্রন্ট অফ অল হিউম্যান, স্পেশালি দ্য অল বিলিভার। আমার নবী হাদিস বর্ণনা করেছেন। 1100 হিজরির মুজাদ্দিদ ইমামুল হারামাইন আল্লামা মুল্লা আলী কারি আল হারবি আল হানাফি এই হাদিসের শরাতে লিখতেছেন, হুমুল মুতামাসসিকুনাল মুহতাদুনা বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাআ। 73 দলের মধ্যে যেই দল জান্নাতে যাবেন বলে 1450 বছর আগে আমার নবী বলে গিয়েছেন, সেই দল বর্তমানে বাংলাদেশের কোনো দল নয়, এই পৃথিবীর কোনো দল নয়, সেই দল হলো আমার নবীর নূরানি জবানে ইশারা দিয়ে যাওয়া, সাহাবায়ে কেরামের জবানে ডিক্লেয়ার করে দেওয়া সেই দলের নাম মুল্লা আলী কারি মিরকাত শরহ মিশকাত বাবুল ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহর মধ্যে স্পষ্ট লিখে দিয়েছেন, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত গৌস সামাদানি, কুতুব রব্বানি, আশিক ইয়াজদানি, পীর লাসানি, খিন্দিল আরশ নুরানি, শাহবাজ লামাখানি, হুজুর পীর মীর মিসকিন বাদশাহ সুলতান শাহিনশাহ সৈয়দ মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গুনিয়াতুল তালিবিনের মধ্যে তিনি লিখেছেন, আম্মাল ফিরকাতুন নাজিয়াতু, যেই দল জান্নাতে যাবে, ওহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ, সেই দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। মুজাদ্দিদ আল ফিসানি, কাইয়ুম রব্বানি, ইমাম রব্বানি, কাইয়ুম জামানি, হুজুর মুজাদ্দিদ আল ফিসানি ওনার বিশ্ববিখ্যাত কিতাব মাকতুবাত ইমাম রব্বানির 8ম খণ্ডের মধ্যে তিনি লিখতেছেন, ইয়া আইয়ুহাস সাঈদুন নাজিবু আলাইকা বিতাসহিহিল আকায়েদ বিমুজিব আরায়ে আহলিস সুন্নাহ ওয়াল জামাআ وهو السواد الأعظم وهي الفرقة الناجية أما الفرقة الناجية وهي أهل السنة والجماعة। হযরত মুজাদ্দিদ আল ফিসানি তিনি বলতেছেন, শোনো হে পৃথিবীর যুবকেরা, পৃথিবীর বৃদ্ধরা, পৃথিবীর নারীরা, পৃথিবীর পুরুষেরা, অ্যাডভোকেট, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার, ব্যবসায়ী, চালক, দিনমজুর, অফিসার, আলেম, খতিব, ইমাম, হাফেজ, মুবাল্লিগ, মুজাহিদ, মুস্তাহিদ, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, পৃথিবীর যে কোনো স্তরের মানুষ, মান কানা ফি কলবিহি মিসলু খারদালাতিন মিনাল ঈমান, যার দিলের ভিতরে যাররা বরাবর ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল রাব্বুল আলামিন, উলামায়ে কেরাম বলেছেন, শুনো তুমি তোমার আকীদাকে সহি করো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণ করো জান্নাতে যাওয়ার জন্য। কেননা আহলুস সুন্নাত ওয়াল জামাত বাদে পৃথিবীতে যত ইসলামী দল আছে সব আমার নবীর ঘোষণা মোতাবেক অ্যাকর্ডিং টু দ্য হোলি ডিক্লারেশন অফ দ্য প্রফেট মুহাম্মদ উইল গো টু হেল, জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে লিখতেছেন, শুনেন, আল্লামা ইমাম ইবনুল জাইম আল মিসরি আল বাহরুর রায়েক ফি শরহ কানজুদ দাকায়েকের মধ্যে 8ম খণ্ডের মধ্যে লিখতেছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আলা আহলিস সুন্নাত ওয়াল জামাআ, মৃত্যু পর্যন্ত যেই ব্যক্তি আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকবে, আকীদাগত, ইস্তেজাব আল্লাহু দুআহু, আল্লাহ পাক তার সকল নেক দোয়া কবুল করবেন। ওয়া কাতাবালাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা রাফ আশরা হাসানাত। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, সেই রিকশাওয়ালা হোক, বাবুরচি হোক, মুসি হোক, আকীদা যদি সহি থাকে তার প্রতিটা নেক কাজে আল্লাহ জাল্লা মজদুহু 10টি নেকি দিবেন। ওয়া রাফাআলাহু আশরা দারাজাত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক রাফতা রাফতা তার প্রতিটা কদমে 10টি সম্মান ও মর্যাদা বৃদ্ধি করবেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল মুমিনা ইযা আওজাবা আহলাস সুন্নাহ ওয়াল জামাআ, কোন মুমিন যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকে তার কি লাভ? ইস্তেজাব আল্লাহু দুআহু, আল্লাহ পাক দিনে রাতে সকালে বিকালে একজনের 10 জনের উপেনে সব সময় তার নেক দোয়া কবুল করবেন। এরপরে ওয়াকাদা হাওয়াইজাহু, তার সকল হাজত দুনিয়াবি খুরাবি আল্লাহ নিজ দায়িত্বে পূরণ করে দিবেন। ওয়া গাফারা লাহু যুনুবা জামিআ, আল্লাহ জাল্লা মাজদুহু তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়া কাতাবা লাহু বারাআতান মিনান নার,
আল্লাহ পাক তাকে দুইটি মুক্তির গ্যারান্টি দিয়েছেন। বারাতুম মিনান নিফাক, মৃত্যুর সময় মুমিন হয়ে মরবে যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়। ওয়া বারাতুম মিনান নার, কবরে গেলে, হাসরে গেলে, মিজানে গেলে আল্লাহ জাল্লা মাজদুহু তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। বার করে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা শামসুল হক আজিমাবাদী আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় ইমাম, ওনার বিশ্ববিখ্যাত কিতাব আউনুল মাবুদ ফি শরহে সুনানে আবি দাউদের মধ্যে লিখতেছে, আম্মাল ফিরকাতুন নাজিয়া ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ, যেই দলটি জান্নাতে যাবে সেই দলের নাম তোমার বানানো নাম নয়, নবীজি দিয়েছেন আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আল্লামা আব্দুর রহমান আল মুবারক ফুরি আহলে সুন্নাত ওয়াল জামাতের আহলে হাদিসের বড় ইমাম তুহফাতুল আওয়াজি ফি শরহে সুনানে জামে তিরমিজির মধ্যে লিখতেছে, আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ, যেই দল জান্নাতে যাবে সেই দলের নাম আর কিছু নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত। শোনো, আল্লামা ইমাম মানাবি ফাইজুল কাদির শরহে জামি সগীরের মধ্যে লিখতেছে, আম্মাল ফিরকাতুন নাজিয়া, যেই দল জান্নাতে যাবে ওহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তাফসীরে আজিজের মধ্যে লিখতেছে, যেই দল জান্নাতে যাবে সেই দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আল ইবানা আন উসুলিদ দিয়ানা কিতাবের মধ্যে লেখা হচ্ছে, আম্মাল ফিরকাতুন নাজিয়া, যেই দল জান্নাতে যাবে সেই দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লামা ইসমাইল হক্কি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে কোরআন শরীফের আয়াত, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে, কিছু মানুষের চেহারা অমাবস্যার চাঁদের মতো অন্ধকার হবে। আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, কিয়ামতের দিন কাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে, কাদের চেহারা অমাবস্যার চাঁদের মতো অন্ধকার হবে? নবীজি বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আলা ইখতিলাফির রিওয়ায়া, ইয়াউমা তাবিয়াদু উজুহুম, কিয়ামতের দিন যাদের চেহারা আল্লাহর সামনে মাহশরের ময়দানে আলোকিত হবে, এরা বাংলাদেশে যতই নিজেদেরকে দাবি করুক, কান খুলে শোনো, ভালো করে শোনো, না পাইলে কিতাব খুলে দেখো, হাদিসে তাফসীরে ফিকহ ফতোয়ার কিতাবে লেখা আছে, নবীজি ইরশাদ করেছেন, কিয়ামতের দিন যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো আলো হবে, ওহুম আহলুস সুন্নাত ওয়াল জামাআ, এরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। বল করে বলুন সুবহানাল্লাহ। ওয়াউমা তাসওয়াদ্দু উজুহুন, যাদের চেহারা গুড়গুড়ে কালো হবে। পৃথিবীতে চেহারা সুন্দর হলেও কোনো লাভ নাই, আকীদা যদি সুন্দর না হয়। পোশাক সুন্দর হলেও কোনো লাভ নাই, আকীদা যদি সুন্দর না হয়। বক্তব্য সুন্দর হলেও কোনো লাভ নাই, আকীদা যদি সুন্দর না হয়। লাখ লাখ মানুষ হলেও কোনো লাভ নাই, আকীদা যদি সুন্দর না হয়। আল্লাহ জাল্লা মাজদুহু কোরআনে মাজিদে রাসূল রাব্বিল আলামিন হাদিস শরীফে ইরশাদ করেছেন, ওয়াউমা তাসওয়াদ্দু উজুহুন, কিয়ামতের দিন অনেক অনেক মানুষের চেহারা অমাবস্যার মতো রাতের মতো অন্ধকারে থাকবে। এরা কারা জানো? ওহুম আহলুল বিদআ ওয়াদ দালালা, যারা গোমরা, বেদাতি, নবীর দুশমন, ওলির দুশমন, সাহাবীর দুশমন, আহলে বাইত রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, নবীর বিবিদের দুশমন, নবীর পূর্বপুরুষ আব্দুল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুশমন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের শত্রু যারা, কিয়ামতের দিন তাদের চেহারা অমাবস্যার অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ইমাম ইবনে আবি হাতিম তাফসীর ইবনে আবি হাতিমের মধ্যে লিখেছেন, আল্লামা জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার নবীকে পৃথিবীতে জীবদ্দশায় কপালের চোখে 70 বারের অধিক আমার নবীকে জিয়ারত করেছেন, উনি ওনার কিতাব আদ-দুরুল মানসুরের মধ্যে তাফসীর বিল মাসুরের মধ্যে লিখতেছে, ইয়াউমা তাবিয়াদু উজুহুম, সেদিন যাদের চেহারা আলোকিত হবে তারা আর কেউ নয়, ওহুম আহলুস সুন্নাত ওয়াল জামাআ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুগামীদের, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মহব্বতকারীদের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের দলে আগমনকারীদের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালনকারীদের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য প্রসারকারীদের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে উপস্থিত যারা হয়েছেন তাদের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শের উপর অটল থাকা যারা থাকবেন তাদের চেহারা বারুজ কিয়ামত বাইন্দাল্লাহ, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জলজল করে জ্বলতে থাকবে। বার করে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, পৃথিবীতে অনেক দল এসেছে, অনেক দল আসবে, অনেক দল আছে। আপনারা কি দিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বিবেচনা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন, শোনো আহলুস সুন্নাত ওয়াল জামাতকে কেমনে চেনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আহলুস সুন্নাত ওয়াল জামাত ওদের রাস্তা যাদের উপর আমি নিয়ামত দিয়েছি। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি কাদের উপর নিয়ামত দিয়েছেন? উলাইকাল লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ যাদের উপর নিয়ামত দিয়েছেন তারাই
তারাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অধিকারী, তারাই সিরাতুল মুস্তাকিমের অধিকারী, তারাই জান্নাতের অধিকারী। এরা কারা? এরা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন নবীজিন, সকল নবী এবং রাসূলগণ, সিদ্দিকিন, সকল সিদ্দিকিনরা, শুহাদা, সকল শুহাদায়ে কেরাম, সালেহিন, সকল আউলিয়ায়ে কেরাম। তো নবী, সিদ্দিক, শহীদ, আউলিয়া, এই 4 প্রকারের কামেল মুমিন বান্দা যেই রাস্তা দিয়ে গিয়েছে সেই রাস্তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এরাই তো সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন। প্রিয় হাজিরিন, আজকের মাহফিল থেকে এই মেসেজ ইয়াকিনান উইদাউট এনি ডাউট অন্তরে ধারণ করে নিয়ে যান। নবীদেরকে যারা মানে, সিদ্দিকিনকে যারা মানে, শহীদদেরকে যারা মানে, আউলিয়া কিরামকে যারা মানে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আল্লাহর সকল ওলিদেরকে যারা মহব্বত করে, এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এদের দামান ধরলে, এদেরকে মহব্বত করলে, এদেরকে ইশক করলে, এদেরকে মানলে, কোরআন সুন্নাহ অনুসরণের পাশাপাশি এদেরকে ভালোবাসলে, এরা যেভাবে আল্লাহ এবং রাসূলকে রাজি করেছেন সেভাবে যদি আপনি জীবন পরিচালনা করেন, নিঃসন্দেহে আপনি জান্নাতে যাবেন। মনে রাখতে হবে, 72 দলের মধ্যে আল্লাহর ওলি হয় না। 72 দলের মধ্যে আলেম পাওয়া যায়, কোটিপতি পাওয়া যায়, শিল্পপতি পাওয়া যায়, শেল্টার পাওয়া যায়, নারী পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, গাড়ি বাড়ি পাওয়া যায়, ক্ষমতা পাওয়া যায়, পাওয়ার পাওয়া যায়, নেতা নেতৃত্ব পাওয়া যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতে গাড়ি পাওয়া যাক আর না যাক, নারী পাওয়া যাক আর না যাক, ক্ষমতা পাওয়া যাক আর না যাক, দৌলত পাওয়া যাক আর না যাক, বেলাস হোক, নিঃসন্দেহে আহলে সুন্নাত ওয়াল জামাতে একটা জিনিস পাওয়া যায়, দুনিয়াতে, আখিরাতে, কবরে, হাসরে আল্লাহ এবং রাসূলকে পাওয়া যায়। বল করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, বেশি মানুষ দেখে আপনারা পথভ্রষ্ট হয়েন না। হযরত ইমাম আউজাই বলতেছেন, ইমাম লালকাই শরহু ইতিকাদ উসুল আহলে সুন্নাহ, শরহু উসুল ইতিকাদ আহলে সুন্নাহ কিতাবের মধ্যে লিখতেছে, ইয়া আহলে সুন্নাতে তুরাফিকুকুম রাহিমাকুমুল্লাহ, হে আহলে সুন্নাত আল্লাহ তোমাদেরকে দয়া করুক। ফাইন্নাকুম মিন আকাল্লিন নাস, যুগে যুগে আহলে সুন্নাত কম হবে, বেশি হবে না। আহলে সুন্নাত সংখ্যা লঘু হবে, 72 দল সংখ্যা গুরু হবে। সংখ্যা গুরুর মধ্যে ইসলাম নাই, সংখ্যা গুরুর মধ্যে ঈমান নাই, সংখ্যা গুরুর মধ্যে জান্নাত নাই। ওয়ালাউ আজাবাতকুম কাসরাতুল খাবিস, মনে রাখো একজন সুন্নি আশিক লাখ লাখ বাতিল আশিক থেকে উত্তম। একজন সুন্নি হক্কানি আলেম, আহলে সুন্নাত জামাতের আলেম কোটি কোটি বাতিল আলেম থেকে উত্তম। মনে করে বলুন সুবহানাল্লাহ। আজকে এই মাহফিল যারা আয়োজন করেছেন সবাইকে আমি অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, হার্টিয়েস্ট থ্যাঙ্কস আমি তাদেরকে ড্র করতেছি। আপনারা মনে রাখবেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, তেল দিয়ে, শাড়ি দিয়ে, লুঙ্গি দিয়ে, ক্ষমতা দিয়ে, শেল্টার দেখে, পাওয়ার দেখে যারা সময়ের তালে তালে, সময়ের বাঁকে বাঁকে পোল্টি মারে, এরা পোল্টিবাস, এরা ইমানদার নয়। ইমানদার 22,000 ইয়াজিদের সামনে মাথা ঝুঁকাবে, ইমান ঝুঁকাবে না। কথা বলেন ঠিক কিনা? সত্যিকারে যদি ইমাম হোসেনের আশিক হন, খাজা গরিব নওয়াজের আশিক হন, গৌসে পাকের আশিক হন, শাইখে সিরকুটের আশিক হন, হযরত কেবলা আলমের আশিক হন, শাহজালাল ইয়ামানি, শাহফরান ইয়ামানির আশিক হন, জীবন যাবে, যৌবন যাবে, দৌলত যাবে, আওলাদ যাবে, সুন্নিয়ত কোনোদিন বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া। ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতের রাস্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।